রাধে রাধে, জয় জগন্নাথ। এখন আমরা এসেছি রঙ্গনাথজি দর্শন করে খুঁজতে খুঁজতে আমরা মীরাবাইজির মন্দিরে চলে এসেছি। এখানে মীরাবাই নিজে বসবাস করেছেন এবং এখানে তিনি ভজন করেছেন। এই যে সামনে রয়েছে তার ভজন কুঠির আর কি, যেখানটায় মীরাবাই সাক্ষাতে ভজন করতেন। এবং এখানে এসছে একটা বিশেষ কারণে, খুঁজতে খুঁজতেই আসা পড়েছে ঘরে, কারণ চিনি না আমি, আর মীরাজির কাছ থেকে একটা অনুমতি নিতে আর কি এখানে আসা। তবে চলো আগে মীরাজির কাছ থেকে, মীরাজিকে এবং গিরিধর গোবিন্দকে, শ্রীজিকে দর্শন করো, এবং মীরাজির এইদিকে ভজন কুঠির রয়েছেন, সেই ভজন কুঠিরও আগে দর্শন করো। তারপরে কি অনুমতি নিতে আমি এখানে এসেছি সেটা তোমাদেরকে বলবো। এই যে গোবিন্দ মাঝখানে, গোবিন্দের বাঁ দিকে রয়েছেন শ্রীজি এবং ডান দিকে হাতে বীণা নিয়ে ইনি হচ্ছেন মীরাজি, এবং নিচে যুগল কিশোর রয়েছেন। এখানে মীরাজির এই মন্দিরটা অনেক পরে স্থাপিত করা হয়েছে। শুধু এই দিকে আগে এই ভজন কুঠির ছিল এবং মীরাজির সাক্ষাতে এখানে উনি সশরীরে নিবাস করে গেছেন এই বৃন্দাবনে। এই যে প্রচুর করতাল দেওয়া রয়েছে এবং এই হচ্ছে মীরাজির আদি নিবাস স্থল। এখানে মীরাজি নিবাস করতেন। ভক্তরা আসেন, এখানে মালা দিয়ে যান এবং করতাল কিনে দিয়ে যান। এই যে করতাল রয়েছে, মীরাজি রয়েছেন। আর এই হচ্ছে মীরাজির মন্দির। এই মন্দিরের ইতিহাস এখানটায় দেওয়া রয়েছে মন্দিরের উপরে, হিন্দিতে এবং ইংরাজিতে দেওয়া রয়েছে। আমি পড়ে কিছুটা শোনাচ্ছি তোমাদের हिंदीटा। यह मंदिर भक्त शिरोमणि श्री मीराबाई के निवास स्थल पर ठाकुर के राम नारायण सिंह राज दीवानी बीकानेर द्वारा राम शेठ के बीच में श्री कृष्ण राधा मनोहर गिरिधर लाल गोपाल बाएं श्री राधा दाएं श्री मीरा नीचे श्री राधा कृष्ण की चल मूर्ति इनकी दाएं वो शालिग्राम है जे नकेली ये प्रसिद्ध है। राणा साप पिठारगी भोज शालिग्राम मयो। इस मंदिर की दान पेटी से श्री कृष्ण की अपलोक कीजिए। এরকম কিছু লেখা আছে এখানটায়, আমি সঠিকভাবে পড়তে পারলাম কিনা জানি না। তবে এই হচ্ছে মীরাজির মন্দির। এটা পরে বিকানের স্থিত কোনো ভক্ত স্থাপন করেছিলেন এবং আদি মীরাজির বাসভূমি বা নিবাস স্থল হচ্ছে এইটি। আর এখানে রামচন্দ্র আদি সবাই রয়েছেন। আর এখানে আমার বিশেষত আসার কারণ হচ্ছে যে অনুমতি নিতে এসেছি বললাম তোমাদেরকে। আমি তো কোনো পূজারি পেলাম না এখানে, যিনি মহারাজ থাকেন তাকে আমি পেলাম না এখানে। তবে এই যে মীরাজির দরজার সামনেই একটা গ্রন্থ রয়েছে, দুটো পেন। এই গ্রন্থটা হচ্ছে মীরাচরিতে এবং এটাই বৃন্দাবন থেকে এই খাতাটা কিনেছি নতুন, পেন দুটো নতুন। এই গ্রন্থে মীরাজির সম্পূর্ণ জীবনী রয়েছে হিন্দিতে এবং সেই জীবনীটা আমার ইচ্ছা খুব যে আমি বাংলায় বঙ্গানুবাদ করি, তোমাদেরকে আমি শ্রবণ করাই। এবং এই বইটি আমি অনলাইন কিনেছিলাম, যদিও কিনে অনেক দিন রাখা ছিল। ভেবেছিলাম বঙ্গানুবাদের কাজটা শুরু করব, কিন্তু তারপরে যখন ব্রজভূমিতে আসার ঠিক সব হয়ে উঠলো আর কি, তখনই আমি বই রেখে দিয়েছিলাম এবং আমি মনে চিন্তা করেছিলাম যে এখানে এসে মীরাজির ভজন কুঠিরে এসে মীরাজির কাছ থেকে অনুমতি নিয়ে তবে আমি এই গ্রন্থের বঙ্গানুবাদ শুরু করব এবং আমি এই বঙ্গানুবাদ চলতে থাকবে এবং এর এক একটা পর্ব আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে থাকবো। সেই কারণেই আর কি আমার
মিরাজিকে খুঁজতে খুঁজতে তার কাছে আসা এবং তার কাছ থেকে অনুমতি নিয়েছি, আশা করি তিনি অনুমতি আমাকে দেবেন। আর এই হচ্ছে সেই গ্রন্থ, আর এই হচ্ছে গ্রন্থের প্রথম খাতা কিনেছি একটা, এতে তো হবে না, আরও অনেক খাতা লাগবে। সেই খাতাগুলো বাড়ির থেকে আস্তে আস্তে করে নেব, নিয়ে আমি আস্তে আস্তে করে বঙ্গানুবাদ করব। এই হচ্ছে বাইরে থেকে সম্পূর্ণ মিরাজির মন্দিরের দর্শন। তবে চলো, আজ মন্দির বন্ধ হওয়ার সময়ও হয়ে গেছে, প্রায় 8টা বাজতে গেল। তবে আরও অনেক জায়গা দর্শন আছে বৃন্দাবনের, সেইগুলো দর্শন তো অবশ্যই করাবো। দর্শন করতে করতে আমি আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসব। আর এই ধারাবাহিক চেষ্টা করব, কারণ এখনো আমার এখানে ঘোরা অনেক দিন, কারণ আমি বাড়ি ফিরবো হচ্ছে মহাশিবরাত্রির দিনকে, আমাদের 26শে ফেব্রুয়ারি। আমি সেই 26শে ফেব্রুয়ারির সকালবেলা বাড়ি পৌঁছাবো। এখন আজকের তারিখ হচ্ছে, আজকে এই যে ভিডিওটা করছি, এই আজকের তারিখটা হচ্ছে 31শে জানুয়ারি, আর আমি বাড়ি ফিরবো 26শে ফেব্রুয়ারি, অনেকটা সময়। আর 26শে ফেব্রুয়ারি ফিরে এতটা জার্নি বা চতুর্দিকে দর্শন করা, ঘোরা, আর যখন ফিরছি তার 1 মাসের মধ্যেই আবার আমাদের বগুসোনার পুজো শুরু হয়ে যাবে। বগুসোনার পুজো আদি সমস্ত কিছু সুসম্পন্ন করে, তার মধ্যে আবার গৌর পূর্ণিমা রয়েছেন, এই সবটা সুসম্পন্ন করে নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি এর বঙ্গানুবাদ শুরু করব, এবং বঙ্গানুবাদ শুরু করে আমি তোমাদের কাছে একটা একটা করে পর্ব তুলে ধরার চেষ্টা করব। তবে চলো, মিরাজিকে আর একবার দর্শন করে নাও। মিরাজির এই যে দরজা, এই দরজার উপরে লেখা রয়েছে, মেরে তো গিরধর গোপাল দুসরা না কই। মিরাজির কাছে অনুমতি নিলাম যাতে আমি সুন্দরভাবে এই বঙ্গানুবাদটা করতে পারি, এবং আর একটা, তিনি যেন আশীর্বাদ করেন আমাদের প্রত্যেককে, আমাদের যেন গিরিধর গোপাল আমাদের হতে পারেন, সেই আশীর্বাদ যেন তিনি করেন। তবে চলো, আজকের এই ভিডিওটা এইখানেই বিশ্রাম দিলাম। সবাই প্রেম ভরে একবার জয় শ্রী মীরাবাই কমেন্ট করে দিও, জয় শ্রী গিরিধর লাল কমেন্ট করে দিও। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ।